পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে কার্যত লাল দাগ দিয়ে চিহ্নিত করে দেওয়ার মতো জায়গা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন হোক বা তৃণমূলের জামানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনী লড়াইতে নেমে তৃণমূল নেত্রীর পরাজয়, বারে বারে বঙ্গ রাজনীতির অলিন্দে ঘুরে ফিরে এসেছে এই নামটি। এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পূর্ব মেদিনীপুরের এই জায়গা। নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম জুড়ে। জানা গিয়েছে আগামী 5 জানুয়ারি ওই সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূল বিজেপি দুই দলের সমর্থিত প্রার্থীরা আসন ভাগাভাগি করে নেওয়ায় সেখানে আর ভোট হচ্ছে না। জানা গিয়েছে এই সমবায় সমিতির 50টি আসনের মধ্যে তৃণমূল 32 আসন এবং বিজেপি 18টিতে মনোনয়ন জমা দিয়েছে। সিপিআইএম নেতা পরিতোষ পট্টনায়ক তিনি কি বলছেন শোনাবা আপনাদের। দেখুন, আমরা যে কথাটা বারে বারে বলছিলাম যে নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে গোপন বোঝাপড়া করে চলছে। যতই তৃণমূল বিজেপির বিরুদ্ধে গলা ফাটাক বা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাক, কিন্তু কাজের ক্ষেত্রে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি মোহাম্মদপুরে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে যোগসাজশ করে বোর্ড গঠন করলো। আবার আমরা আজকে দেখছি যে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই রকম তৃণমূল বিজেপি বোঝাপড়া করে সিট শেয়ারিং করে নিল, যাতে নির্বাচনটা না হয়, অন্য কোনো রাজনৈতিক দল যাতে ওই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে না পারে। অর্থাৎ এটা পরিষ্কার যে পূর্ব মেদিনীপুর বা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বিজেপি পরিচালনা করছেন আর গোপনে তৃণমূল পরিচালনা করছেন। দীনবন্ধুপুরের সমবায় নির্বাচন হচ্ছে তৃণমূল বিজেপির গোপন সেটিংয়ের প্রতিফলন, আর কিচ্ছু নয়। মানুষ বুঝতে পারছে, যথাসময়ে তার যোগ্য জবাব। পাশাপাশি বিজেপি নেতা সুদীপ দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, সমবায়ের কোনো রং হয় না। নন্দীগ্রামের মাটিতে এখনো পর্যন্ত 8টি সমবায় সমিতি নির্বাচন হয়েছে এবং সম্প্রতি ঘটে যাওয়া কার্ড ব্যাংকের নির্বাচন। 7টি সমবায় সমিতি নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে প্যানেলের প্রার্থীরা ছিলেন তারা জয়লাভ করেছে এবং সম্প্রতি কার্ড ব্যাংকের নির্বাচনের ক্ষেত্রেও 7 জন প্রার্থীর 7 জনই জয়ী হয়েছে। সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামের মাটিতে যখনই নির্বাচন হচ্ছে জয়যুক্ত হচ্ছে। কিন্তু এই সমবায়ের ক্ষেত্রে সমবায়ীরা সমবায় বাঁচানোর স্বার্থে সমবায় নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থে নষ্ট হয়। সেই অর্থ নষ্টের পক্ষে সমবায়ীরা কখনো যেতে চায় না। অন্যদিকে তৃণমূল নেতা বাপ্পাদিত্য গড়গই তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। দীনবন্ধুপুর সমবায় সমিতিতে ওই সমবায় সমিতির মোট 50 জন ডেলিগেটস, তার মধ্যে থেকে 12 জন হচ্ছে ডাইরেক্টর নির্বাচিত হবেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা 32টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। এই নির্বাচনে যে বোর্ড গঠন হবে সেই বোর্ডে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এটাই হচ্ছে সবথেকে বড় খবর। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি, দেখাবো আপনাদের। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক গত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে রাজ্যের শাসক বিরোধী দুই রাজনৈতিক দল তাদের একাধিক নির্বাচনকে ঘিরে কার্যত একাধিক ক্ষেত্রেই হিংসাত্মক হয়েছেন একে অপরের প্রতি, এবং সেই হিংসাত্মকের ঘটনা সবচেয়ে বেশি যেখানে লক্ষ্য করা গিয়েছে সেটা হলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। কারণ বিগত কয়েকটি ভোট লক্ষ্য করলে দেখা যায় যে এই নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি অর্থাৎ শাসক বিরোধী দুই রাজনৈতিক দলের কর্মীরা লড়াই না করে একে অপরকে তাদের রাজনৈতিক জায়গা ছাড়তে কার্যত নারাজ। এই ধরনের ঘটনা একাধিক ক্ষেত্রেই দেখা গিয়েছে নন্দীগ্রাম জুড়ে। কিন্তু সেই নন্দীগ্রামে এবার যে ঘটনা প্রকাশ্যে এলো সেটা কার্যত অবাক করা কাণ্ড। কারণ সেখানে অর্থাৎ নন্দীগ্রামে দেখা গিয়েছে তৃণমূল এবং বিজেপি সমর্থিত সমবায় সমিতির সমর্থকরা তারা একে অপরের প্রতি সিট সেটিং করছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত সরব হয়েছেন নন্দীগ্রামের অন্য রাজনৈতিক দলের সদস্যরা। কারণ দেখা গিয়েছে যে নন্দীগ্রামের সিপিআইএম এর একাধিক নেতা নেতৃত্ব তারা সমবায় সমিতির নির্বাচনে
তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দল সমর্থিত সদস্যদের সিট সেটিং এর ব্যাপারটিকে নিয়ে কার্যত জোরালোভাবে সরব হয়েছেন। যেটা জানা যাচ্ছে যে আগামী 5ই জানুয়ারি নন্দীগ্রামের দীনবন্ধু সমবায় সমিতির নির্বাচন এবং এই সমবায় সমিতিতে মোট 50টি সদস্য সংখ্যা বা 50টি সিট সংখ্যা রয়েছে, যেখানে দেখা গিয়েছিল যে প্রায় 62 জন সদস্য পদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং গত 12ই ডিসেম্বর কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এবং সেদিনকেই দেখা যায় যে এই সমবায় সমিতির মোট 50টি আসনের মধ্যে তৃণমূল 32টি এবং বিজেপি 18টি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। অর্থাৎ বাকি যারা মনোনয়ন করেছিলেন সেই মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত রাজনৈতিক মহল বা নন্দীগ্রামের অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা তারা দাবি তুলেছেন যে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দল সমর্থিত সমবায় সমিতির সদস্যরা তারা নিজেদের মধ্যে সেটিং করে সিট ভাগাভাগি করেছেন। বিগত কয়েকদিন আগে কিন্তু তমলুক সমবায় সমিতির নির্বাচন ঘিরে নন্দীগ্রাম কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল। তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দল সমর্থিত কর্মী সমর্থকরা একে অপরের প্রতি বিদ্বেষমূলক হয়েছিলেন, যেখানে বোমাবাজির মতো ঘটনা ঘটেছিল এবং বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল সমর্থকের বা কর্মীর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছিল এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত একাধিক বিজেপি নেতৃত্বের নাম জড়িয়েছে। বেশ কিছু বিজেপি নেতৃত্ব তারা কিন্তু ফেরারও রয়েছেন। এই ঘটনার কয়েকদিনের মাথায় দীনবন্ধু সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল এবং বিজেপি সমর্থিত সদস্যদের সেটিং এর ব্যাপারটি প্রকাশ্যে আসায় কার্যত তৃণমূল বিজেপির যে রাজনৈতিক বিদ্বেষ বা বিদ্বেষমূলক ঘটনা সেই ঘটনাকে আবারও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। কারণ অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা বলছেন যে তৃণমূল বিজেপি নন্দীগ্রামের বুকে যেখানে একে অপরের প্রতি হিংসাত্মক হয়ে ওঠেন একাধিক নির্বাচনকে ঘিরে, সেখানে কিভাবে তাদের এই দুই দলের সমর্থকরা নিজেদের মধ্যে সিট সেটিং করতে পারেন। এই ঘটনা নিয়ে কার্যত জোরালো ভাবে সরব হয়েছেন স্থানীয় সিপিআইএম নেতা নেতৃত্বরা। সিপিআইএম নেতা নেতৃত্বরা দাবি করছেন যে যেহেতু নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি একে অপরের প্রতি বিদ্বেষমূলক এবং এই নন্দীগ্রামের বিধায়ক বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতি একাধিকভাবে রাজনৈতিকগত আক্রমণ করেন, অপরদিকে তৃণমূলের একাধিক নেতা নেতৃত্ব তারা নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে বিরোধী দল বিজেপি নেতা নেতৃত্বদের প্রতি একাধিক আক্রমণ করেন বা আক্রমণাত্মক হয়ে ওঠেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দলের নিচু তলার কর্মী সমর্থকরা তারা কিভাবে একে অপরের মধ্যে সিট সেটিং করতে পারেন এটা নিয়ে কার্যত জোরালো প্রশ্ন তুলেছেন স্থানীয় সিপিআইএম নেতা নেতৃত্বরা। যদিও এই বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা বলছেন এই সিদ্ধান্ত কার্যত স্থানীয় সমবায়ী যারা রয়েছেন তারা নিজেরাই নিয়েছেন কার্যত এই সমবায় সমিতির ভোটের খরচ বাঁচানোর জন্য। এতে রাজনৈতিকগত বা দলের কোনো নেতা নেত্রীর সিদ্ধান্ত সেখানে কার্যকর হয়নি। যদিও এই সিদ্ধান্তটা ছিল স্থানীয় সমবায়ীদের, সেক্ষেত্রে দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি তাদের সেটিং এর বিষয়টিকে তারা এড়িয়ে গিয়েছেন। তবে এই জায়গাতেই জোরালো প্রশ্ন তুলেছেন সেখানকার সিপিআইএম সমর্থিত বা সিপিআইএম নেতা নেতৃত্বরা। তাদের দাবি যে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দল নন্দীগ্রামের বুকে তারা সমবায় ভোটকে সামনে রেখে যেভাবে সিটিং বা সিটের সেখানে নিজেদের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য যেভাবে সেটিং করে সদস্য পদ নিচ্ছেন, সেখানে সমবায় সমিতির ভবিষ্যৎটাকেই নষ্ট করছেন দুই রাজনৈতিক দল। এখন দেখার যে যেহেতু দুই রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল এবং সিপিএম তাদের দাবি যে স্থানীয় সমবায়ীরা বা তাদের সমর্থিত সমবায়ীরাই এই সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে রাজনৈতিকগত দিক থেকে এই দুই দল যারা সিদ্ধান্ত নিয়েছেন বা যে সমবায়ী সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিং এর বিষয়টি নিয়ে তাদের প্রতি কোনরূপ ব্যবস্থা নেন কিনা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।